दरबारे जे सलाम दिलेन अस्सलामु अलैका या रसूलल्लाह या हबीबल्लाह लब्बाइका लब्बाइका या नबी अल्लाह। 3 बार সালামের জবাব দেওয়ার পর বাবা আল্লাহর নবী সালামের জবাব দিলেন। রুহানি হালতে খাজা মাইনুদ্দিনকে বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, তোমার আব্বা যার নাম রেখেছে তুমি দিনের নেতা, ইসলামের নেতা, ইসলামের কান্ডারি। দিনের নেতা হয়ে আল্লাহর নবী আল্লাহ রাসূলের দরবারে কেন পড়ে আছো বাবা? তুমি কি জানো না সুদূর হিন্দুস্তান বলে একটা দেশ আছে, ভারতবর্ষ বলে একটা দেশ আছে বাবা, যেখানে এখন ইসলামের বাণী তৌহিদের বাণী পৌঁছায় নাই বাবা। চলে যাও, চলে যাও হিন্দুস্তানের জমিনে যে ইসলাম প্রচার করো, দ্বীনের তাবলীগ করো বাবা। আমি আখরি জামানার নবী দেখতে পাচ্ছি ওই দেশে আমার কোটি 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 উম্মত উম্মতানি হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে পড়ে আছে কেন? চলে যাও। তোমার বাপ সব করে নাম রাখলো তুমি ইসলামের নেতা, দিনের নেতা, ইসলামের কমান্ডার, আর তুমি এখানে পড়ে আছো। যাও। খাজা মাইনুদ্দিন এই কথা শুনে বিশ্ব নবীর কাছে ইজাজত নিয়ে মসজিদে এসে চিন্তা করতে লাগলেন, কোথায় ভারতবর্ষ, কোথায় আজমগড়, আমি জীবনে শুনিনি, কোথা দিয়ে যাব। এই চিন্তা করতে করতে ঈশার নামাজ পড়ে ব্যাগটা মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। আল্লাহর নবী আল্লাহ রাসূল গোটা ভারতবর্ষে বাবা ইন্ডিয়ার ছবিটা নকশাটা এঁকে নিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে নবী আমার দেখিয়ে দিলেন, ও বেটা মাইনুদ্দিন, এটা হলো মদিনা, এটা হলো ইরাক, এটা হলো ইরান, এটা হলো আফগানিস্তান, এটা হলো পাকিস্তান, এটা হলো পাঞ্জাব, এটা হলো দিল্লি, এটা হরিয়ানা, এটা হলো আজমগড়। আজমির শরীফের তখনকার নাম ছিল আজমগড়। চলে যাও। আজমগড়ে যে দ্বীনের তাবলীগ করো, কে নির্দেশ দিল? আল্লাহর নবী। আজমগড়ে যে দ্বীনের তাবলীগ করো, চলে যাও। সারা ভারতবর্ষে এত জায়গা থাকতে আজমগড়ে পাঠালেন কেন আল্লাহর নবী? সেটা তো পাহাড়ি এলাকা। আমার বাংলার জমিন কলকাতা ছিল, চেন্নাই ছিল, মাদ্রাজ ছিল, আবার বোম্বে ছিল, দিল্লি ছিল, আগ্রা ছিল, তো পাঠালেন কেন এতে আজমগড়ে? ওটা তো পাহাড়ি এলাকা। এই জন্য পাঠিয়েছিল কারণ ভারতবর্ষে তখন সব থেকে শ্রেষ্ঠ রাজা ছিল যার নাম ছিল পৃথ্বীরাজ, যার অগাধ শক্তি ছিল। ওই পৃথ্বীরাজের রাজধানী ছিল আজমগড়ে। তাই আল্লাহর নবী বললেন, ওই পৃথ্বীরাজের দরবারে যে দ্বীনের তাবলীগ করো। হ্যাঁ, অত সহজ নয়। আজ খাজা বাবা কানতে লাগলেন, আমি কি করে যাব? আল্লাহর নবী রাত্রে নকশা দেখে দিল, এই রাস্তা দিয়ে, এই দেশ দিয়ে, এইখান দিয়ে, এইখান দিয়ে, এটা দিল্লি, এটা হরিয়ানা, এটা আজমগড়। এই পথের মধ্যে একটা নদী পড়বে, ওই নদীটার নাম সরস্বতী। পাঞ্জাব পার হয়ে ওই নদী তুমি হেঁটে পার হয়ে যাবে। আল্লাহর ওলি স্বপ্ন ঘুম ভেঙে গেল, চেয়ে দেখেন কেউ নাই মসজিদে। উনি ইয়া রাসূলুল্লাহ বলে ঠেলে উঠলেন। মনে করেছে রাসূল আমার কাছে এসেছেন, আল্লাহর নবী নেই। স্বপ্ন দেখলেন। মান রাই ফাকাদ রাই, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, যারা আমাকে সচক্ষে দেখলো আর যারা আমার স্বপ্নে দেখলো, দুটো দেখা একই, দুটো দেখার মধ্যে কোনো ফারাক নাই। কারণ আমি নবী, কিয়ামত পর্যন্ত শয়তান আমার সুরত কোনোদিন ধরতে পারবে না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যারা জীবিত অবস্থায় দেখলো তারা যেমনই দেখলো, যারা স্বপ্নে আমাকে দেখলো তারা তেমনই দেখলো, যেভাবেই দেখলো। আমার দিদার যদি কারো নসিব হয়, 7টা জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাপ রে বাপ! তিনি হচ্ছেন আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে যাও। খাজা গরিবে নামাজ পড় দিন, ফজর নামাজ বাদ রাসূলুল্লাহ দরবারে যে শেষ দোয়া নিয়ে ভারতবর্ষের দিকে রওনা দিলেন। 40 জন সাথী হুজুরের সঙ্গী হলেন। 40 দিন 40 রাতে 40 জন আল্লাহর ওলির রওজা জিয়ারত করলেন। উনি পিরানে পীর দস্তগীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির রওজা জিয়ারত করেছিলেন আসার পথে বাগদাদে। আজ তিনি জিয়ারত করেছিলেন। আজ হযরতে ইমাম আজ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার, বড় বড় ইমামদের মাজার তিনি জিয়ারত করে, আজ বড় বড় ওলিদের মাজার জিয়ারত করে 40 দিনে 40 জন আল্লাহর ওলির রওজা জিয়ারত করে পাঞ্জাবে যখন সরস্বতী নদীতে পৌঁছালেন, 40 দিন সময় লাগলো। 40 জন আজ ভক্ত মুরিদ বলল, হুজুর আমরাও যাব। আল্লাহর ওলি বলছে, বাবা এবার আমি নদী পার হব, দিল্লি চলে যাব, সামনে বড় বিপদ, তোমরা চলে যাও এখান থেকে, দেশে ফিরে যাও। 40 জন ভক্ত মুরিদ বলেছিল, হুজুর আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব।
এর মধ্যে 1 নম্বর খলিফা ছিলেন যিনি দিল্লির বুকে শুয়ে আছেন, হযরতে বখতিয়ারি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজারটা একটা গম্বুজ। 700 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোন পশু পাখি, পায়রা, কাক, চড়াই পাখি এখনো যার রওজা উপরে বসে পেশাব পায়খানা করেনি। পেশাব পায়খানা তো দূরে কথা, এখনো পর্যন্ত কোন পাখি আল্লাহর ওলির রওজার উপর দিয়ে উড়ে যায় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো উড়ে যায় না। আপনি দিল্লি যেয়ে পরীক্ষা করবেন, একদল পায়রা আসবে হুজুরের রওজার সোজাসুজি, আপনি বসে দেখেন রওজার কাছে এসে দুটো দলে ভাগ হয়ে যাবে, একটা ডাইন একটা বাঁ দিয়ে হুজুরের রওজাটা পার হয়ে কিছুটা দূরে যেয়ে আবার মিশে যাবে। কোন পশু পাখি এখনো হুজুরের কবরের উপর দিয়ে উড়ে যায় না, এত বড় তাজিম করে। হ্যাঁ আব্বাজান, আমার ভাইজান, আমার প্রথম ওয়াজ ছিল আল্লাহ বলেছে মরণ তোদের হবে, তোরা যেন মুসলমান না হয়ে মরিস না। ভাইজান আমার, আব্বাজানেরা, আজ চলে আসছেন আল্লাহর ওলি খাজা বাবা 40 জন মুরিদ নিয়ে সরস্বতী নদী পার হয়ে দিল্লির বুকে তাবু খাটালেন। দিল্লি তাবু খাটিয়ে আজ যেখানে বাদশাহ শাহজাহান লালকেল্লা বানালেন, লালকেল্লার যে মেন গেট ওখানে হুজুর তাবু খাটালেন। তাবু খাটিয়ে আল্লাহর ওলি মাগরিব নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিতেন। 40 জন ভক্ত মুরিদ শুনতেন। তৎকালীন যুগে দিল্লির বুকে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ 7 দিন আল্লাহর ওলির বক্তব্য শুনে, ওয়াজ শুনে, নসিহত শুনে, লেকচার শুনে তারা মুগ্ধ হয়ে 7 দিনের মধ্যে 300 শিক্ষিত মুসলমান তাদের স্বধর্ম পরিত্যাগ করে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে দিল্লির যিনি গভর্নর ছিলেন, যার নাম ছিল রাজা খন্ডে রাও, গোয়েন্দা বাহিনী খবর দিল, স্যার আপনার দিল্লিতে এমন কিছু একটা ফকির এসেছে, এমন বক্তব্য দিচ্ছে, মানুষ দলে দলে কলেমা পড়ে মুসলমান হচ্ছে, আপনি যদি এখন কোন স্টেপ না নেন তাহলে অদূর ভবিষ্যতে ক্ষতি হবে। রাজা খন্ডে রাও ঘোড়ার পিঠে চড়ে সন্ধ্যাবেলা একদিন নিজের তদারকি করলেন, দেখলেন কথাটা ঠিক। পরের দিন সকালে চিঠি লিখলেন, বাবা ফকির সাহেব, দিল্লির গভর্নর রাজা খন্ডে রাও বলছি, আপনি যদি এখানে বাস করেন তাহলে আমার আইন মেনে চলতে হবে, আপনার লেকচার বন্ধ করতে হবে, আর যদি তা না করেন তাহলে আগামীকাল সকাল দিল্লির জমিন ছেড়ে চলে যেতে হবে, নইলে তোমাকে গ্রেফতার করতে বাধ্য হব। ইতি রাজা খন্ডে রাও। আল্লাহর ওলি চিঠি পড়ে বিস্মিত হয়ে গেলেন। ভক্ত মুরিদানদের বললেন, বাবা এবার আমি চলে যাব আজমগড়ে, এখানে আর থাকবো না। এই চিঠিটা আজও খাজা আজমিরের রওজায় দেয়ালের ভিতরে এখনো রাখা আছে, 16 খানা চিঠি আছে। আব্বাজি আমার ভাইজানেরা, আল্লাহর ওলি বললেন, বাবা কুতুব আমি এখান থেকে চলে যাব, তুমি এখানে থাকো। হুজুর আমি আপনার সাথে যাব। 40 জন ভক্ত মুরিদকে নিয়ে হেঁটে হেঁটে বলছে, সামনে অনেক বিপদ, বলে যত মুসিবত আসুক আমরা আপনার সাথে, মরতে হয় আপনার সাথে মরবো, বাঁচতে হয় আপনার সাথে মরবো। 40 জন ভক্ত মুরিদ নিয়ে আল্লাহর ওলি চলে গেল আজমিরে, আজমগড়ে। আজমির শহরে প্রথমে যেসব পাহাড় আপনারা দেখতে পান, ওই পাহাড়ে উঠে দেখবেন আজও পুরানো লোহার খাঁচার বালাসা পড়ে আছে। ওই পাহাড়ে যে আল্লাহর ওলি দেখলেন ফাঁকা জায়গা, ওই পাহাড়ের উপরে সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর ওলি বললেন, বাবা তাবু খাটাও। তাবু খাটালেন। তাবু খাটিয়ে মাগরিবের নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর ওলি একটু তাসবিহ তেলাওয়াত করছেন। ভক্ত মুরিদানেরা উনান জ্বালিয়েছেন, কিছু খাবার তৈরি করবে। তৎকালীন যুগে আমাদের ভারতবর্ষের রাজা ছিল বিশ্বের সর্বশক্তিমান রাজা, যার নাম ছিল পৃথ্বীরাজ, যার সৈন্য সংখ্যা ছিল 16 লক্ষ, যুদ্ধ করার জন্য উট ছিল 6 লক্ষ, ঘোড়া ছিল 3 লক্ষ, হাতি ছিল যুদ্ধ করার জন্য 50,000। এত বড় সমর শক্তি রাজা অল ওয়ার্ল্ডে ছিল না। যেমন বর্তমানে বিশ্বাসঘাতক বেঈমান আজ শয়তান বুশ আছে, সারা বিশ্বের উপরে তিনি ছড়ি ঘোরাচ্ছেন। আব্বাজান আমার ভাইজানেরা, শুনলে অবাক হয়ে যাবেন, আজ পৃথ্বীরাজ এত বড় সমর শক্তি রাজা, আল্লাহর ওলি খাজা বাবা ওই 6 লক্ষ যে উট ছিল, এই উটগুলো চড়াবার জন্য অনেক কর্মচারী, সন্ধ্যাবেলা তারা উটগুলো চড়িয়ে আজ পাহাড়ে এনে পাহাড়ের উপরে বেঁধে রাখবেন। এসে দেখে পাহাড়ের উপরে ধোঁয়া উঠছে, সব তাবু খাটানো। চিন্তা করলো এরা কারা, বিদেশি কোন শত্রু নাকি? আস্তে আস্তে উঠে দেখে সব মুসলমান, মাথায় টুপি, বড় বড় জামা পরা। ওরা ভয় পেয়ে গেল, এরা তো পশ্চিম দেশের মানুষ, এ দেশে কি করে এলো? আস্তে আস্তে পাহাড়ে উঠে বলছে, কে গো বাবা, এখানে তাবু খাটাবার নির্দেশ কে দিল গো? আর এখানে তাবু কাটাবার নির্দেশ কে দিল? আল্লাহর ওলি বলছে, বাবা কে দেবে, এটা ফাঁকা জায়গা, নির্দেশ কেউ দেয়নি, এটা ফাঁকা জায়গা, আমরা তাবু কাটিয়েছি বাবা, আমরা এখানে থাকবো না, আমরা যাযাবর, আমরা সকালে উঠে আবার চলে যাব বাবা।
বলছে আপনাদের এত বড় স্পর্ধা, এখানে আমাদের পৃথিরাজের উট বাঁধা হয়, এখানে উট বাঁধতে হবে, আর আপনারা তাবু কাটালেন, সব তাবু খোলেন, এখানে উট বাঁধবো। আল্লাহ রুলি বলছে বাবা তাবু খাটানো হয়ে গেল, উনান জ্বালানো হয়ে গেছে, বেটা আমি কথা দিচ্ছি ভোরের বেলা উঠে যাব বাবা, তোমরা একটু সাইডে বাঁধো। বলছে কোন কথা শুনতে চাইনি, এক্ষুনি তাবু খুলে সরে যেতে হবে। আরে মশাই এখানে উট বাঁধতে হবে। আল্লাহ রুলি বলছে বাবা আমরা বিদেশি মানুষ, এই রাত্রে কোথায় যাব, আর আমরা তো পথ চিনি না, ঠিক আছে আমরা শেষ রাতে উঠে চলে যাব, আমি কথা দিচ্ছি শেষ রাতে চলে যাব। বলছে এক্ষুনি উঠতে হবে। আরে মশাই উঠ বাঁধবো এখানে, যদি না উঠেন পৃথিরাজের কাছে খবর দেব, ধরে সব জেলে ভরে দেবে, বুঝতে পারবে। আল্লাহ রলি খাজা বাবা অনেক অনুনয় বিনয় করলেন, হলো না, উঠতেই হলো। আরে মশাই উঠ বাঁধতে হবে, ওঠেন। সেই উনার নিভিয়ে দিয়ে আল্লাহ রলি বলে চল বাবা চল, সব গুছিয়ে নিয়ে সেই সব পটলা কাটুলি গুটুলি মাথায় করে নিয়ে, আজ পানি পাচ্ছে তো জায়গা পাচ্ছে না, জায়গা পাচ্ছে তো পানি পাচ্ছে না। যার সময় আল্লাহ রলি বলে গেলেন লে বাবা তোদের উঠ বসে থাক, আমরা চললাম, যা বাবা চলে জায়গা থেকে। ওরা চলে গেলেন। আজ সৈন্যরা সেই সব জায়গায় পিতে আনাস সাগর বলে একটা সাগর আছে আজমিরে, সেই সাগরের পানি ছিটিয়ে দিয়ে হাজার হাজার উৎসব পাটে পাটে বেঁধে দিলেন। হচ্ছে সত্যি পশ্চিম দেশের মানুষের কি ভয়, সব কাটু নিলে হাঁটা করেছে। রাত্রে ওরা খুব হাসি ঠাট্টা করছে, আর ওই সব উৎসব কাতারে কাতারে বেঁধে দিয়েছে। আল্লাহ রলি হাঁটতে হাঁটতে রাত 12টা বাজে আনাস সাগরের পাড়ে যে আজি ভক্ত মুরিদানরা বলল হুজুর এখানে পানির ব্যবস্থা ভালো আছে, জায়গাটাও ভালো, এখানে থাকলে সুবিধা হবে। ওই আনাস সাগরের পাড়ে যে তাবু খাটালেন, ওই তাবু খাটিয়ে ঈশার নামাজ পড়ে আল্লাহ রলি খাজা বাবা একটু বিশ্রাম করছেন। ভক্ত মুরিদানরা খাবার তৈরি করলেন। যে জায়গা যে হুজুর বসেছিলেন ওই জায়গাটায় বাদশাহ শাহজাহান মমতাজ বেড়াতে যে একটা শহর তৈরি করে দিয়েছেন, আপনারা এখনো যে দেখবেন ওই জায়গাটা একটা বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে। ওই জায়গাটার নাম দিয়েছিলেন বাদশাহ শাহজাহান, জায়গাটার নাম হচ্ছে গুলবাগ। ওই জায়গাটায় আল্লাহ রলি বসেছিলেন। আবাজের আমার ভাইজানেরা তাবু খাটিয়ে বসে গেলেন, এরা হাজার হাজার উট বেঁধে দিলেন। সকাল হয়েছে, এদের ডিউটি উটগুলো নিয়ে আবার চড়াতে যাওয়া। আল্লাহ রলিরা বলে গেছেন আউলিয়ায়ে কারামাতে হাক্কুন, আল্লাহ রলির কারামাত, আল্লাহ রলিদের কারামাত, কারামাত সত্য সত্য সত্য, আল্লাহ রলিদের কারামাতে কোনো সন্দেহ নাই। সকালবেলা উঠে আব্বা হাজার হাজার উট নিয়ে ওরা চড়াতে যাবে, বাইরে নিয়ে যাবে, এটা ওদের চাকরি, এটা ওদের ডিউটি। হাজার হাজার উট হয়েছে বাবা, পাড়ের উপারে শুয়ে পড়েছেন। ওরা ডাকতে 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 বেলা দুপুর হয়ে গেল। আব্বা একটা উট আর পাড় থেকে উঠল না। ওই উটগুলো যেন জনমের মতো পাড়ে পাথরের সঙ্গে সেঁটে আছে। কি গো বাবা, এরম দৃশ্য দেখেছে? আজমিরে মানুষ এমনি যায়, একটা উট ওঠে না, ঠেলে দিচ্ছে, নড়াচড়া তো দূরের কথা, জাগর কাটা বন্ধ হয়ে গেছে, পাথরের মতো বসে গেছে। যে যেভাবে ছিল কাতারে কাতারে উঠ সেইভাবে, একটা উঠছে না। মেরে 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 বেলা 12টা বেজে গেল। পেট ফুলে এক একটা মোটা মোটা হয়েছে। ওরা জানে আর কিছুক্ষণ থাকলে পেট ফুলে মরে যাবে। ডাক দিলেন, পৃথিরাজের কাছে খবর গেল, রাজামশাই সর্বনাশ হয়ে গেছে। কি হলো রে? বলছে রাজামশাই কাল সন্ধ্যেবেলা ভালো উট বাঁধলাম, সকালবেলা রাখতে যে একটা উট উঠলো না, সব জনমের মতো বসে আছে, কেউ উঠছে না, জাগর কাটা বন্ধ হয়ে গেছে, পেট ফুলে মোটা মোটা হয়েছে, আর কিছুক্ষণ থাকলে কিন্তু মারা যাবে। পৃথিরাজ বলল হলোটা কি? বলছে কি হয়েছে স্যার আমরা কি করে বলবো? বলছে কোন রোগ টোগ হলো? বলে রোগ টোগ হলে একটা দুটো হবে, তো এই সব যা আছে সব হবে, তো গোষ্ঠী সমেত পড়ে আছে, উঠে জাত সব পড়ে আছে, কেউ উঠছে না। পৃথিরাজের কেন এমন ঘটনা হলো, কি ঘটলোটা কি? বলছে আমরা কিছু বলতে পারি না। বলছে কিছু ঘটেছিল? বলছে রাজামশাই একদল ফকির এসে ওরা তাবু খাটিয়েছিল, আর সন্ধ্যাবেলা আমরা তাদের তাড়ি দিয়েছিলাম, ওরা উনান জ্বালিয়েছিল, তো তারা যেতে চাইছিল না, বারবার বলছিল আমরা সকালে যাব, কিন্তু আমরা জোর করে তাড়ি দিয়েছিলাম। ওই চলে যাওয়ার সময় একটা লোক বলে গেল, লে বাবা তোদের উঠ বসে থাক, আমরা চললাম। ওই যে বলে গেল উঠ বসে থাক, আর সেই যে উঠ বসলো এখনো পর্যন্ত একটা উঠলো না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কারামাতে হাক্কুন, আল্লাহ ওলিদের কারামাত সত্য সত্য সত্য। জর্জ বুশ ডব্লিউ বুশকে বলেছিল, বেটা
তোর বাপ আমি ইরাকের সঙ্গে যুদ্ধ করে পারিনি, তোর জোড়হাত করতেছি, তুই যুদ্ধে যাসনি। বলছে বাপ তুমি বুড়ো মানুষ পারুনি, আমি পারবো, একটা সিগারেট খাবো, ইরাক দখল করব। সেই বলেছিল, সিগারেটও খাচ্ছে, বলেছিল যদি না পারি পায়খানা করতে যতটা সময় ইরাক আমি কাটবো তোমার দেখাবো। সেই জর্জ বুশ আব্বাজান আমার ভাইজান ডব্লিউ বুশ দেখিয়ে দিল। আজ সিগারেট খেতে 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 আজ 3.5 বছরে পায়খানা হয়ে গেল। ইরাক কেড়ে নিল 3.5 বছর পর, বলছে সমস্ত ইরাকটা আমার। কিন্তু আজও খবরে শুনছেন এই পর্যন্ত ইরাকে আমেরিকার 3100 সৈন্য জনমের মতো জাহান্নামে চলে গেছে। যা বিশ্বযুদ্ধে আমেরিকার এত সৈন্য নষ্ট হয়নি। শুধু তাই নয়, ইরাকের মাটিতে এই পর্যন্ত 70,000 কচি শিশু আর মা জননী বোমার আঘাতে শহীদ হয়েছে। বাপ রে বাপ, ভাইয়ার আমার আব্বাজান, তাহলে বিশ্বাসঘাতক বেঈমান তিনি কত বড় খুনি, যে মানুষটা 70,000 মানুষকে খুন করলো, তাহলে তার কড়া ফাঁসি হওয়ার উচিত ছিল। সারা বিশ্বের মানুষের উচিত ছিল আজ দলবদ্ধভাবে তার প্রতিবাদ জানানো। কিন্তু বিশ্বাসঘাতকের বিরুদ্ধে জানাবে কি? সবাই তো গিলে খেয়ে বসে আছে, চিন্তা করছে যদি একটু মাথা তুলি তাহলে আমার উপরে ছাড়বে। কিন্তু দিন একদিন আসছে, সাদ্দাম তিনি বলে গেলেন মরণের আগে, আমি মরে যাচ্ছি সাদ্দাম, ইরাকের মানুষ ভয় করো না, আমার মেয়ে ভয় করো না, জেনে রেখে দিও ইরাকের জমিনে আমি সাদ্দাম 1 লক্ষ সাদ্দাম তৈরি করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি সাদ্দাম বলে গেলাম আমেরিকা হারবে হারবে, এই বিশ্বে ইসলামের বিজয় পতাকা উড়বে, সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আমি আজিজুল হক আজকে হাওড়া জেলায় এই বীরশিবপুর এলাকায় বলে যাচ্ছি, আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হায়াতে বাঁচিয়ে রাখুক। 5 বছর মধ্যে দেখবেন আমেরিকার অবস্থা কোথায় দাঁড়ায়। হ্যাঁ, রাসূলুল্লাহর ইঙ্গিত রয়েছে, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আছে। ভাইজান আমার আব্বাজানেরা, আল্লাহ আপনাদের হায়াতে দারাজ করুক। সাদ্দাম গেছে তাতে দুঃখিত নাই, কিন্তু দুঃখিত এটাই যে একজন কলেমা পড়নে ওয়ালাকে ঈদুল আজহার ঠিক আগের দিন তাকে খুন করার অর্থ হলো তিনি এটাই বুঝিয়ে দিলেন গোটা বিশ্বের মুসলিমদের, গোটা বিশ্বের মুসলিম জাতি, আমি আমেরিকা আমার কাছে তুলোর মতো। চরম ভুল করলেন বুশ। এই তুলো যে একদিন পাথরে দাঁড়াবে এই জ্ঞান ওর মাথায় নাই, সে মালুম হবে খুব তাড়াতাড়ি, সেদিন কিন্তু আসছে। আপনারা আমার ভাইজানেরা, কারণ আল্লাহর নবী বলেছেন আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাতুন। ইসলাম সত্য সত্য সত্য, কুফরিয়াত কালাম ডাহা মিথ্যা ডাহা মিথ্যা ডাহা মিথ্যা। অতএব মিথ্যা কোনদিন সত্যের কাছে দাঁড়াতে পারবে না, পারবে না। ওর ডুবন্ত তরি ডুববেই, তাতে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার ভাইজানেরা, কথা হচ্ছে আজ ঊর্জা কোনো উঠলো না, পৃথিরাজের কানে খবর গেল উঠ একটা উঠছে না, কেন? বলছে কেন উঠছে না আমরা কি করে বলবো? ওই লোকটা বলে গেল, বলে ফকির। পৃথিরাজ বলছে ফকির? বলছে রাজামশাই একদম টাটকা ফকির। তোরা ভালো করে দেখেছো? বলছে আমরা সত্যি কথা বলছি ফকির। তোরা বুঝলি কি করে? বলছে ওর বড় জামা, প্রত্যেকের কাছে বড় বড় ঝোলা রয়েছে, ও ফকিরের দল হবে। কেন বলে তো? এটা যত ফকির বলছে পৃথিরাজ তত ভয় পাচ্ছে। কারণ পৃথিরাজের মা জননী একজন গণককার ছিলেন, বড় দার্শনিক পণ্ডিত। পৃথিরাজের মা বলেছিল, বেটা তোর জোড়হাত করি, তোর পায়ে ধরি, খবরদার তুই মুসলমানদের উপর অত্যাচার করিস না, মারিস না, মুসলমানদের মারবি না। কারণ আমি আমার গণককারের ভিতরে দর্শন শাস্ত্রবিদে দেখতে পাচ্ছি বাবা, তোর দেশে খুব তাড়াতাড়ি একটা ফকির আসবে বাবা, ওই ফকিরই তোর রাজত্ব কেড়ে নেবে, এমনকি ফকিরের হাতে তোর মৃত্যুটা হয়ে যেতে পারে। তুই আমার একটা বেটা, তুই যদি মারা যাস আমার বড় কষ্ট হবে বেটা, আমি তোর মা, তোর জোড়হাত করি, মুসলমানদের অত্যাচার করিস না। বলছে মা, তুমি যে একজন পণ্ডিত আমি জানি, তুমি একজন দার্শনিক পণ্ডিত আমি মানি, কিন্তু তোমার বয়সটা তো 102 বছর, তোমার ব্রেনে আর কাজ করছে না। তুমি এমন একটা কথা বললে, হ্যাঁ আমার 50,000 শুধু হাতি রয়েছে, আর একটা ফকির আমার রাজত্ব কেড়ে নেবে, এ যেন একটা মশার সঙ্গে প্লেনের ধাক্কা। তা তুমি বলতে চাচ্ছ মশাটা বেঁচে আছে, প্লেনে যারা ছিল সব মরে গেছে? কোন যুক্তি হয়? একটা হাতি যদি ছেড়ে দেই কটা ফকিরের তল করবে, তা ঠিক আছে?
মা বলছে, বেটা তুই যত বড়ই আস্ফলন করিস না কেন, আমি গণকারে দেখছি ফকিরটা খুব তাড়াতাড়ি আসছে, তোর জোড়হাত করছে, তুই মারিস না, মুসলমানদের ক্ষতি করবি না। পৃথিরাজ শোনেনি, বুশের বাপ বারবার নিষেধ করেছে, তুই মুসলমানদের আঘাত করিসনি, তোর পরিণাম ভালো হবে না। রাশিয়া মাথা হেঁট করে চলে গেছে, আমি তোর বাপ ইরাক থেকে মাথা হেঁট করে এসেছি, আমি তোর কাছে জোড়হাত করছি, তুই ইরাকে যাস না। সেই ইরাকি আক্রমণ শুরু হয়েছে। জেনে রাখবেন, যে জমিনে শুয়ে আছে 12,000 নবী, যে জমিনে শুয়ে আছে পিরানি পীর দস্তগীর গাউসুল আজম, যে জমিনে শুয়ে আছে হযরত আলী করিমুল্লাহ, যে জমিনে শুয়ে আছে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিনে শুয়ে আছে হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিনে শুয়ে আছে ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিনে শুয়ে আছে আব্বাজান আমার ভাইজানেরা হযরতে আজ মখদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যে জমিনে শুয়ে আছে আজ হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, কোন জমিনে আঘাত করেছে? আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাতুন। পৃথিরাজ বারবার বলছে ফকির, আর এরা বারবার বলছে টাটকা ফকির। ওর মায়ের কথা স্মরণ হচ্ছে, আমার মা তো ফকিরের কথা বলেছিল, ইজ্জাত সে ফকির হবে না তো, কারণ মা তো মরিয়ে গেছে, মায়ের কথা মালুম হচ্ছে। পৃথিরাজ নির্দেশ দিল, ফকির যেখানেই থাক হাতে ধরে না হয় পায়ে ধরে জোড়হাত করে উট তুলে নে, একবার উটটা তুলে নে, তারপরে ওর মজা আমি দেখাচ্ছি, যা। ওই সৈন্যরা খুঁজে 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 দেখে আনাস সাগরের পাড়ে বসে আছে, সেখানে যে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলে আল্লাহর ওলির কাছে বলছে, হুজুর বেয়াদবি করেছি, জীবনে এরম কাজ আর করবো না, সারা জীবন আপনি বাস করেন, আমাদের উটগুলো সব বসে গেছে, উট যদি আর কিছুক্ষণ না ওঠে কিন্তু মরে যাবে, আর উট যদি মরে যায় আমাদের চাকরি চলে যাবে বাবা, চাকরি যদি চলে যায় আমাদের বাল বাচ্চা মরে যাবে, জীবনে এরকম কাজ আর করবো না বাবা, আমাদের উটগুলো তুলে দাও। আল্লাহর ওলি বলছে, বিয়াকবের দল, তোদের বারবার বলেছিলাম আমি সকালে যাব, আর তোরা তো বলি এক্ষুনি যেতে হবে, এখন আমি চলে এসেছি, তোদের রুট ওঠেন, এটা আমি কি করতে পারি, যাও এখান থেকে, বেয়াদব চল এখান থেকে। বাবা অন্যায় করেছি, জীবনে এমন কাজ করবো না, আমাদের রুটগুলো তুলে দেন। আমরা পৃথিরাজের কাছে গেছি, পৃথিরাজ আমাদের পাঠিয়ে দিয়েছে। বলছি পৃথিরাজ শুনেছে? বলছে উনি তো পাঠিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হয়ে যায়, আশিকি বান্দা হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর কোন শক্তির কাছে, কোন জনমতের কাছে, কোন শক্তির কাছে তারা ভয় পায় না। লা খাউফুন, কোন জায়গায় তাদের ভয় নাই, দুনিয়ায় ভয় নাই, আখিরাতে ভয় নাই, কবরে ভয় নাই। একজন সাদ্দাম গোটা বিশ্ববাসীকে দেখিয়ে গেল, ফাঁসির দড়ি গলায় নেওয়ার আগে তার মাথাটা খাড়া করে জানিয়ে দিল, আমি সাদ্দাম মৃত্যুকে পরোয়া করি না। আরে বাপরে, ডাক্তার দিয়ে বারবার দেখানো হলো, ভয় করছে কি দেখো, শরীরটা কাঁপছে কি দেখো, ডাক্তার বারবার রিপোর্ট দিচ্ছেন, সাদ্দামের মনে কোনো ত্রুটি নাই, যেমন ফিট ছিল তেমন আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ মুমিন যারা হয়, মুসলমান যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তারা মৃত্যুকে পরোয়া করে না, কারণ মুসলমান মরণের পরেও লাখ টাকা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন, যারা আমার ওলি হয়ে যায়, আশিকি বান্দা হয়, দুনিয়াতে তারা কখনোই মরে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার ওলি হয়ে, আশিকি বান্দা হয়ে দুনিয়াতে মারা যায়, ও বিশ্বের বান্দা, বিশ্বের মানুষের দল, খবরদার যেন তোমরা বলবে না, বলো না ওই লোকটা মারা গেছে, মরে গেছে, মরে গেছে যেন বলো না। খবরদার আমার ওলি বান্দাদের বলো না লোকটা মারা গেছে। কি বলবে? আল্লাহ পাক বলে দিলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বান্দা বরং তোমরা বলো, ওই লোকটা দুনিয়াতে যেমন বেঁচে ছিল, খাওয়া দাওয়া করতো, চলাফেরা করতো, মরণের পরে ওই লোকটা তেমনই বেঁচে থাকেন, তেমনই খাওয়া দাওয়া করেন, চলাফেরা করেন, ওই লোকটার জীবনে কোন রকমের পরিবর্তন হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিন মরলে মরণের পরেও বেঁচে থাকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার তোমরা বলবে না ওই লোকটা মারা গেছে।
সাধারণ একটা মুসল্লি লোক চলে যান দক্ষিণ 24 পরগনা, গ্রামটার নাম হচ্ছে আপনার ভুলে যাচ্ছি, ভোজেরহাট থেকে একটু ভিতরে যেতে হয়, সেখানে একটা সিনিয়র মাদ্রাসা আছে। আব্বাজান আমার ভাইজান, ওই সিনিয়র মাদ্রাসা পাশেই একজন মোমেনের কবর আছে, সাধারণ মানুষ, যিনি মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে বায়াত হয়েছিলেন। তো কিছুদিন আগে একবার বন্যা হয়ে গেছিল, আপনারা জানেন 2000 সালে কি 2001 সালে। ওই বন্যাতে ওই মানুষটা 4 বছর মরার পর ওই বন্যা হলো, বন্যা হয়ে কবরের মাটি কেটে সব চলে গেল। চলে যাওয়ার পর সব পানি বেঁধে থাকলো এক কোমর, লোক তো বুঝতে পারিনি। আব্বাজান আমার ভাইজানেরা, তো পানি বেঁধে থাকলো হাঁটু পর্যন্ত। পানি যখন টেনে গেল, লোক অবাক হয়ে গেল। সেই মাদ্রাসার পিছনে যে দেখে ওই মুসল্লি নামাজি মানুষের, মুরব্বী মানুষের লাশ মোবারক, 4 বছর আগে যার মাটি দেওয়া হয়েছিল, যেভাবে সাদা কাপড় বেঁধে, যেভাবে সুতুলি সাদা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো, যেভাবে লাশ, ঠিক ওইভাবে টাটকা কাপড়, টাটকা মানুষ, ঠিক সেইভাবে শোয়ান আছে। মনে হলো যেন এই মাত্র মাটি দেওয়া হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গ্রামটার নাম আমার ঠিক ইয়াদ আসছে না ভাই, তবে দক্ষিণ 24 পরগনা, আজ থানা ভোজেরহাট। ওই ভোজেরহাট থেকে একটু ভিতরে 3-4 কিলোমিটার, গ্রামটার নাম আমার ঠিক ইয়াদ আসছে না, তবে পরে বলছি। ওই গ্রামে একটা সিনিয়র মাদ্রাসা আছে, ঠিক মাদ্রাসা মানে পিছনেই লোকটার মাজার। আব্বাজান আমার ভাইজানেরা, উনি ছিলেন ফুরফুরার মিজলা হুজুর পীর কিবলার একজন মুরিদ, যে 4 বছর পর ওই মুরব্বী মানুষের কবরে দেখলো, পুরো লাশটা সকালে উঠে দেখলো পানি টেনে গেল, লাশটা পড়ে আছে। লোক অবাক হয়ে গেল, চিন্তা করলে লাশ এখানে এলো কেন? পানি ডুবেছিল, কাপড়টা পচলো না কেন, ভিজলো না কেন? ওরা মুখটা খুলে দেখে যে লোকটা 4 বছর আগে মাটি দেওয়া হয়েছিল, সেই লোকের মা মানে লাশ, সেই লোকের কাফন, সেই লোকের মুখ। আর সেই লোকের ছেলেরাও চিনতে পারলেন, সঙ্গে সঙ্গে বলেন মুখটা বেঁধে দাও। সে লোকের 2টো ছেলে মাওলানা বলে কাফন বেঁধে দিয়ে চলে গেল ফুরফুরা শরীফে জানতে হুজুরকে মসলা কি হবে। হুজুর বললেন, বাবা যে জায়গায় কবর ছিল ওই জায়গায় আবার পুনরায় দাফন কাফন করে দাও। হ্যাঁ, সেখানেই আবার দাফন কাফন করা আছে। আমি নিজে যে দোয়া জিয়ারাত করেছি। আব্বাজান আমার ভাইজান, ওই মানুষটার কবর যে 4 বছর পরে অন্তত 25 থেকে 30 হাজার মানুষ দাঁড়িয়ে দেখলো, যার যেভাবে লাশ, সেইভাবে কাপড়, ঠিক সেইভাবে মনে যাবে যেন এই মাত্র মাটি। আল্লাহ পাক বললেন, যারা আমার মুমিন হয়ে ইমানদার হয়ে মরবে, খবরদার তোমরা বলবে না ওই লোকটা মারা গেছে। মরণের পরেও ওই লোকটা বেঁচে থাকে। আব্বাজান আমার ভাইজানেরা, এর নাম ইসলাম। মোমেন ব্যক্তিরা কোনোদিন মরেন না। তো পৃথিরাজ বলছে ফকির, বলছে টাটকা ফকির, বলে যাও তুলে নিয়ে এসো। আল্লাহর ওলি এক হাত দিয়ে বলেছিল, যাও বিয়াকবের দল, তোদের উট সব উঠে গেছে, যাও। এরা ভয়তে ময়তে সব চলে এসছে। কেউ কেউ বলছে এই মন্ত্র তন্ত্র পড়বে না, বলছে এই বিয়াদব কাল বলেছিল তোদের উট বসে থাকছে, তো এখনো বসে রয়েছে। তাজ আবার বলেছে উঠে গেছে, চল একবার যেয়ে দেখি। ওরা এসে দেখে আব্বা হাজার হাজার উট উঠে জনমের পেশাব পায়খানা শুরু করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা খুশিতে বাগবাগ, সকলেই কান মুলেছে। জীবনে যদি জ্ঞান থাকে ওই ফকিরকে আর কোনোদিন নাড়বো না। কেউ কেউ বলছে সত্যিকারে লোকটা ভালো লোক বলতে হবে। বলে কেন, কি করে ভালো হলো? আমাদের উটগুলো যদি না তুলে দিত। বলে উট না তুলে দেওয়া তো দূরের কথা, লোকটা যদি উটগুলোর সাথে আমাদেরকে বসকে দিত, তাহলে তুই কোথায় যেতিস? বলে সত্যি লোকটা ভালো, আমাদের বাদ দিয়ে উটগুলো বসিয়ে দিয়েছে, লোকটা ভালো বলতে হবে। তবে জীবনে যদি জ্ঞান থাকে ওই লোকের কাছে আর যাবো না। তিনি ছিলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আব্বাজি আমার ভাইজান, আমার প্রথম বক্তব্য ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, মরণ তো তোদের হবে, যতদিন বেঁচে থাকবি আমি যে একজন আল্লাহ বলে আছি আমাকে ভয় করিস, ভয় করার মতো ভয় করিস। আর কতদিন তোরা মরবি না, ওই মৃত্যু যেন তোদের ধরে নিতে না পারে, কেড়ে নিতে না পারে। ইল্লা ও আনতুম মুসলিমুন, যতদিন না তোরা প্রকৃত মোমেন মুসলমান না হবি। আব্বাজির আমার ভাইজানেরা, সেই আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষের জমিনে এত বড় মুসিবতে পড়েছিলেন। এদিকে আনাস সাগরে আর এক মুসিবতে পড়ে গেছিল আব্বা। আজ ওই পাহাড়ে সকালবেলা মুসলমানেরা উজু করার পানি আনতে যেত, উজু করতো, আর
পৃথিরাজের 150 মন্দির ছিল আনাস সাগরে চতুর্দিকে। আজ 150 মন্দিরে 150 পূজারী ছিল, তারা পূজা অর্চনা করত। এই নিয়ে বিরাট একটা ঝামেলা হয়েছিল আব্বা। আজ সেই সমস্ত পাহাড়ে বিশাল বিশাল জাদুঘর দিয়ে আজ সেখানে আল্লাহর ওলিকে বহুত মুসিবতে পড়তে হয়েছিল, কিন্তু আল্লাহর ওলি কোন শক্তির কাছে মাথা নোয়ায়নি, পরোয়া করেনি। সমস্ত আল্লাহর কুদরতি শক্তি দিয়ে সমস্ত শক্তিকে প্রতিহত করে আজকে ভারতবর্ষের জমিনে ইসলামের পতাকা টাঙিয়ে দিয়ে তিনি ভারতবর্ষে রাজা হয়ে সেই আজমিরেই তিনি আরাম করছেন। বর্তমানে 2006 সালে সারা ভারতবর্ষে 30 কোটি মুসলমান এখনো জিন্দা আছে। নিশ্চয়ই 30 কোটি মুসলমানের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহর ওলি এখনো জিন্দা আছে, কারণ আল্লাহর ওলিরা না থাকলে এই পৃথিবী চলতো না। কিন্তু গুনাহগারের দল আমরা দিনের পর দিন বেড়েই যাচ্ছি আব্বা। তাই দুনিয়া ক্রমশই শোচনীয় হয়ে আসছে। আজ সমস্ত জিনিসের স্বাদ বদলাচ্ছে, মানুষের মনুষ্যত্ব কমে যাচ্ছে, মানুষের মানসিকতা বোধ কমে যাচ্ছে। ভাই ভাই